বন্ধুরা, আরএফএল কোম্পানিটা আমরা কম বেশি সবাই চিনি। এদের প্লাস্টিকের বালতি বলেন, এদের প্লাস্টিকের যাই বলেন, অনেক টেকসই আমাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু প্রোডাক্ট আছেই। এখন দেখার বিষয়, তারা যে ফিচার ফোন বের করলো প্রোটন নামে, এই ফিচার ফোন কেমন হবে? এই ফিচার ফোন কি আশানুরূপ সার্ভিস দিবে? বলতে চাচ্ছি, এই ফিচার ফোনটিতে চার্জ ব্যাকআপ কেমন থাকবে কিংবা কল কোয়ালিটি কেমন হতে পারে। তাছাড়া এই ফিচার ফোনটি কি বাসার ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাবে? অনেকেই আছেন বাসার ভিতরে নেটওয়ার্ক পান না, এ কারণে কিন্তু বেশ বিড়ম্বনা পোহাতে হয়। এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকের ফুল ভিডিওটি দেখতে থাকুন, এ টু জেড একদম ফোনটি খুলবো, দেখাবো এবং সব বিষয়ে কথা বলবো। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন। চলুন কথা না বলে শুরু করে দেওয়া যাক। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, ডুয়েল সিম, ব্যাটারি সেভার, টস, অটো কল রেকর্ড থাকবে, MP3 MP4, ডিজিটাল ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু থাকবে আরও অনেক অপশন। এই বিষয়ে কিন্তু একদম আলোচনা করবো। প্রথমে বক্সটি আনবক্স করে ফেলবো, অলরেডি কিন্তু আমি করেও নিয়েছি। তারপরে হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত একদম Xiaomi Note 9 Pro। বলতে চাচ্ছিলাম একদম Note 9 Pro-কে হুবহু নকল করা হয়েছে এই ফোনটির। তাছাড়া ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশও পাচ্ছেন কিন্তু। তার আগে বক্স কন্টেন্ট একটু দেখে নেবো। এখানে একটা 1 বছর একটা ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন ফোনটিতে, পাচ্ছেন একটা চার্জার, মোটামুটি কোয়ালিটির চার্জার পাবেন। সাথে থাকবে 1400 মিলি অ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই এই ফোনটি 3 থেকে 4 দিন চার্জ নিতে পারবেন। তাছাড়া আপনার এই ফোনটি ব্যাটারিতে ফুল চার্জ করতে সময় দিতে হবে 2 ঘন্টা 30 মিনিটের মতো, তাহলে কিন্তু ফুল দিতে পারবেন। তাছাড়া ফোনটির ব্যাটারিতেও কিন্তু 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। চলুন ফোনটি খুলে ফেলা যাক। প্রথমে যখন আমি রেয়ার প্যানেলটা ওপেন করলাম এবং হাতে একটা নৌকা আকৃতির রেয়ার প্যানেল হাতে পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন এর খাসগুলো একটু বড় বড় মনে হলো। মানে বেশ কিছুদিন যদি খোলা হয় বেশ বারবার, সেক্ষেত্রে কিন্তু এই পিনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারে প্রবল। তার মানে খুব কষ্টকর, কারণ এগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় না বাজারে। তাছাড়া রেয়ার প্যানেলটা মোটামুটি গ্লসি টাইপেরই ছিল এবং ক্র্যাশও পড়বে না, কারণ একটা খাস কাটা আবরণ ছিল। এবং এই ফোনটির আপনার দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। তাছাড়া একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি সাপোর্টেড। তাছাড়া আপনার এই ফোনটির বডিটা হালকা পাতলা করা হয়েছে এবং নেটওয়ার্ক যে আপনার এন্ট্রিনা সেটা কিন্তু বডির সাথেই আমরা দেখতে পাচ্ছি। একটু উপরে উঠলে লাউডটা পাবেন এবং পাবেন ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশ। ফোনটির যদি কিপ্যাড নিয়ে কথা বলি, কিপ্যাডে কিন্তু মোটামুটি সন্তুষ্টজনক একটা কিপ্যাড ছিল। এই কিপ্যাডগুলো মোটামুটি অনেক দিন টেকে, কিন্তু একটু খুঁটে খাটে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কিন্তু এই কিপ্যাডগুলো অনেক দিনই টেকে এবং এই কিপ্যাডের অক্ষরগুলো মাঝারি সাইজের পাবেন, একেবারে যে বড় সেটাও না, একেবারে যে ছোট সেটাও না। এবং এই কিপ্যাডের একদম নিচ বরাবর যদি আমরা যাই, একটা 3.5mm হেডফোন জ্যাক পাবো, একটা ইউএসবি মাইক্রো পোর্ট পাবো, তাছাড়া পাবো এর মাইক্রোফোনটি। ফোনটির ডিসপ্লের উপরেই কিন্তু বেশ কিছু ফিচার্স দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমরা এখন ফোনটি একটু ওপেন করব আগে, তারপর দেখব ডিসপ্লের কি অবস্থা ছিল। চলুন দেখে নিই এই ডিসপ্লেটা। এখানে কিন্তু প্রোটন ব্র্যান্ডিং যে লোগো সেটা এসে কিন্তু ডিসপ্লেটা ওপেন হলো। 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে। ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটই ছিল, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হলো না, মোটামুটি ব্রাইটই ছিল। তাছাড়া এর যে অ্যাপসের আইকনগুলো সম্পূর্ণ ইউনিক টাইপের ছিল, আমি যা ফলো করলাম, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। তাছাড়া উপরে হালকা একটু কার্ভ দেওয়া আছে ডিসপ্লেটা। মোটামুটি এ ধরনের গ্লাসগুলো কিন্তু প্রোটেক্ট একটু বেশি হয়ে থাকে। তারপর অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। ফোনটির ভিতরে কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স থাকছে। তার আগে ফোনটির রেটটা একটু জেনে যাও। এই ফোনটির রেট কত হতে পারে? মাত্র 1250 টাকা কিন্তু এই ফোনটির রেট। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ফেসবুকও করতে পারবেন, ইন্টারনেট চালাতে পারবেন এবং এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের একটা ফোন, মোটামুটি বেশ ভালোই দেখলাম। তাছাড়া ফোনটিতে থাকছে একটা শক্তিশালী নেটওয়ার্ক, সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব। এবং এই ফোনটির ভিতরে পাচ্ছেন একটা গেমস। এখানে দুটো গেমস দেখছি আমরা, 3টা করে ফ্রিতে খেলতে পারবেন, তারপরে গেমসটা কিনতে হবে। তাছাড়া এই ফিচার ফোনটিতে যে কন্ট্রাক্ট, সেখানে কন্ট্রাক্ট ক্যাপাসিটি আমরা ঘেটে দেখলে মাত্র 500 কন্ট্রাক্ট ক্যাপাসিটি দেখলাম। অ্যাবাউট দেওয়া আছে, অল ফোনের অ্যাবাউটটা দেখে আপনি ঘেটে ঘেটে কিনতে পারবেন। ফোনটিতে টস থাকবে একটা, মোটামুটি একটা টস থাকবে, আহামরি কিন্তু আলো পাবেন না এই টসটিতে, মোটামুটি চলার মতো টস থাকবে। একসাথে 3টা অ্যালার্ম সেট করতে পারবেন ফোনটিতে কিন্তু থাকবে ক্যালকুলেটর, ফোনটিতে থাকবে ক্যালেন্ডার, ফোনটিতে কিন্তু স্টপ ওয়াচ থাকবে, পাওয়ার সেভিং মোড থাকবে।
তাছাড়া ফোনটিতেও কিন্তু আপনি মেসেজ ক্যাপাসিটি যদি একটু দেখি, সেখানে কিন্তু 200 মেসেজ ক্যাপাসিটি থাকছে এই ফিচার ফোনটিতে। এবং এই ফিচার ফোনটিতে ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি সেটিংস, প্রোফাইল, নেটওয়ার্ক সেটিংস থাকছে। নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ মোটামুটি খুব গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্ক পাচ্ছেন এই ফিচার ফোনটিতে। মোটামুটি বেশ, আপনি বাসার ভিতরে নেটওয়ার্ক পাবেন। আমি গত 3 দিন ফোনটি ইউজ করেছি, তাতে যা দেখলাম। তাছাড়া ফোনটির রিংটোন অপশন থাকবে, আপনি চাইলেও কিন্তু রিংটোন, নিজস্ব রিংটোন বসিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে, এবং এই ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে। ফোনটির ডিসপ্লে অপশনের ভিতরে ঢুকলেই কিন্তু এখানে একটা ওয়ালপেপার দেওয়া আছে, চাইলে আপনি এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে কিপ্যাড টাইম, তারপর ডিসপ্লের যে আপনার ব্রাইটনেস টাইম, এগুলো এখানেই পেয়ে যাবেন। ফোনটিতে 2টো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ। তাছাড়া ফোনটিতে শর্টকাট কি দেওয়া আছে, চাইলেই আপনার যে প্রয়োজন যে অপশনগুলো সেগুলো সামনে এনে তারপর খুব সহজেই ইউজ করতে পারেন। এবং এই ফিচার ফোনটি আপনার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে 1112 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিতে পারবেন। রমজান মাস, অনেকেই কোরআন তেলাওয়াত শোনেন, তারা কিন্তু এফএম রেডিও ইউজ করতে পারেন। এখানে কিন্তু হেডফোনবিহীন এফএম শোনার সুবিধা থাকছে এই ফিচার ফোনটিতেও। মানে আপনি এফএম হেডফোনবিহীন শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত, গান, নসিহত, আপনার যেটা মন চায় সেটাই কিন্তু শুনতে পারবেন। মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু মাই ফাইলস, ব্লুটুথ, অডিও, ভিডিও রেকর্ডার থাকছে, ফোনটিতে থাকছে ইমেজ, যা আপনি অবশ্যই খুব সুন্দরভাবেই কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং এই ফিচার ফোনটিতে কোথায় কোথায় কাস্টমার কেয়ার দেওয়া আছে, সব ডিটেলস দেওয়া আছে। মোটামুটি এই ছিল ফিচার সমূহ ফোনটির। এখন দেখার বিষয় যে ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে অ্যাভারেজ কোয়ালিটির একটা কল কোয়ালিটি পাবেন, যে আহামরি ভালো বলা যাবে না, একেবারে খারাপও বলা যাবে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর সবচাইতে বাজে খবর হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু লাউডে চলে যাবে। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, হেভি সাউন্ডও ছিল, এই ব্যাপারে কিন্তু কোনো প্রবলেম ছিল না এই ফিচার ফোনটিতে। এই ছিল মোটামুটি আজকে নোট 9 প্রোর কথাবার্তা। কেমন লাগলো ফোনটি অবশ্যই জানাতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।